হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আজ আমি চলে এসেছি চিড়িয়াখানায়। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচণ্ড ভিড় যতটা আশা ছিল ভেবেছিলাম অনেক হয়তো পশু পাখি দেখতে পাবো, ঠিক আছে, কিন্তু ঢুকে দেখলাম যে সব বেশিরভাগটাই ফাঁকা। কিন্তু এনাকে দেখুন, তো যাই হোক দেখতে পেয়েছি একটা করে হরিণ, দুটো করে বাঘ, এরকমভাবে দেখতে পেয়েছি। খুবই মজা হয়েছে। আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন আমাকে। দেখুন এগুলো জেব্রা, দুটো আছে এখানে। এই যে শিম্পাঞ্জি বসে আছে, আমাদের দেখিয়ে আবার কি খাচ্ছে। আরও অনেক কিছু আমি দেখাতে পারিনি, সেটা পসিবল হয়নি। জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে। বেশিরভাগটাই স্কুল স্টুডেন্টদের ভিড় হয়েছিল। 100%-এর মধ্যে তো 99% মানুষরাই চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে। একবার করে গিয়ে ঘুরে আসি চিড়িয়াখানায়, বুঝবেন সমস্ত কিছুই আছে, বাট একটু কম আছে। এই যে এটাকে আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, নামটা কিন্তু আমি একদম আমার মনে নেই, আমি ভুলে গেছি। এই যে ইমু নামটা, সাদা ময়ূর। এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের ময়ূর দেখেছি, এটাই আমার খুব ভালো লেগেছে। ময়ূরগুলো কিন্তু খুব সুন্দর। এই যে হাতি বাবারা সবাই ঘরে ছিল, ওনাদেরকে অনেক করে হাতি করে ডাকতে তারপরে সামনে এসেছে। খুব সুন্দর লেগেছে চিড়িয়াখানাটা। আপনারা যাবেন যারা এখনও শীতে যাননি। চিড়িয়াখানা শেষ করে দেখুন আমরা আবার ভিক্টোরিয়ায় চলে এসেছি। ভিক্টোরিয়াটা দারুণ জায়গা, আপনারা সবাই জানেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে একটা কলকাতার বিখ্যাত জায়গা। যাই হোক, এই যে রাজার ড্রেস, কত ধরনের ড্রয়িং। আমি ড্রয়িং খুব পছন্দ করি, তাই ড্রয়িংটাকে বেশিরভাগ ভালোভাবে ফোকাস করেছি। ড্রয়িং মানে আমি তো একদম, এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। আর গোলাপগুলো তো অসাধারণ, মনে হচ্ছে তুলে আমি আমার মনের মানুষকে দিই একটা করে গোলাপ। অনেক কিছুই আছে যেটা আমি দেখাতে পারিনি। কামান্ড আছে, ওনারা যুদ্ধক্ষেত্রে কী ব্যবহার করেছিলেন, অনেক কিছু আমি ভিডিও করতে ভুলে গেছি। আসলে আমি নিজেই দেখতে খুব ব্যস্ত ছিলাম, তাই আপনাদের দেখানোটা আমার পসিবল হলো না। রাজারা বসে আছে যখন বাড়ি ফেরার পথে, ভিক্টোরিয়ার ফটোটা আপনারা দেখুন কত সুন্দর লাগে। সবশেষে আমাকে দেখতে পারবেন। কেমন লাগছে কমেন্টে জানান কিন্তু সবাই অবশ্যই।